তো গাইস আমরা আজকে চলে এসেছি হলো এই যে লঞ্চ ঘাটে, ঢাকা লঞ্চ ঘাটে। এটা হল এখান থেকে আমরা যাব ওই পারে মানে খোলামোড়ায়। সেখানে যে আমরা কি করলাম আজকে তা দেখাবো। তো ওইটা এখানে আমরা লঞ্চে উঠে গেছি। তোমাদের যাওয়ার সময় জনপ্রতি 5 টাকা করে, আর অসুস্থ হলে টাকা দেওয়া লাগবে না। মূলত আমি এতটাই জানতাম। আর তোমরা যদি উপরে বসো তাহলে জনপ্রতি খাজনা পড়বে হলো, না না না, টাকাও লাগবে হলো তোমাদের 15, নিচে বসলে 12 টাকা লাগবে। তো এইখানে থেকে আমরা আমরা এখান থেকে যাচ্ছি হলো ওই পারে খোলামোড়াতে। আমরা যে দেখো আমরা কি কি করতে পারি এবং আমরা সেখানে কি করব। তো এখানে আমাদের এখান থেকে যায় হলো লঞ্চ, আর পিছনে যে ঘাটটা আছে না ওইখান থেকে যায় হলো ট্রলার। এখানে সাইফানে খাচ্ছিল মুড়ি ভর্তা, সবাই মুড়ি ভর্তা খাচ্ছিল। যে লঞ্চ ছাড়বে হলো 20 মিনিট এখানে দাঁড়াবে, তারপর 20 মিনিটে ওই পারে যাবে। মানে মিলে পুরো তোমাদের 20 মানে 40-60 মিনিট লাগবে। এখানে এখানে তোমাদের 20 মিনিট আর যেতে লাগবে 20 মিনিট, মোট 40 মিনিটে তোমরা পৌঁছাবে। আর সাইফানের হাসিটা দেখো গাই, সাইফান যে যে এগুলা খাবে। তো এখান থেকে আমাদের লঞ্চটা ছাড়তে কিন্তু আরও লোক উঠবে, তারপরে ছাড়বে। এখানে তোমাদের চাইলে তোমরা লঞ্চ লঞ্চ বা ট্রলারেও যেতে পারবে। এখানে কিন্তু নৌকাও আছে, তোমরা নৌকায় যেতে পারবে। কিন্তু আমাদের অনেকের নৌকা ভয় লাগে, তাই জন্য আমরা লঞ্চেই যাই সবসময় আর গেলে। কিন্তু আমাদের তো আর ওইবারে খোলামোড়া যায়, তো অন্য জায়গায় যেতে গেলে তো আমাদের নৌকায় যাওয়াই লাগবে। তো তাই জন্য আমরা নৌকায় করে বেশিরভাগ যাই না, মানে বেশিরভাগ সময় নৌকা দিয়ে যাওয়া পড়ে। তো এখান থেকে আমি একটা ম্যাক্স করে নিয়েছিলাম, আর দেখতে দেখতে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। আমাদের এই লঞ্চে করে আমরা এখন যাব ওই পারে। তো লঞ্চটা প্রথমে পিছন দিকে টান দেয়, তার পিছনে টান দিয়ে তারপরে ডানে ঘুরিয়ে সোজা যায়। তারপরে ওইখানে এই রাস্তায় অনেক জাহাজ চলে, তারপর নৌকা টৌকা অনেক কিছু চলে। লঞ্চ দিয়ে তোমরা যদি যেতে চাও খোলামোড়া বা ওই পারে, তো ওই পারে তোমাদের খোলামোড়া পর্যন্ত যায়। তোমরা যদি এখন লঞ্চ ট্রলারে যাও তাহলে খোলামোড়া থেকে আরও পিছিয়ে নামবে। আর ওই জায়গায় কিন্তু কি জানি, হ্যাঁ নৌকা ঘাটও আছে ওই জায়গায়। তোমরা ওইখান থেকে ডাইরেক্ট তোমরা নৌকা ঘাটে করেও যে নৌকা দিয়ে ওই পারে থেকে আমি নৌকা ঘাট দেখেছি। এই পারে নৌকা আসলে তোমরা নৌকা দিয়ে ওই ঘাট পর্যন্ত যেতে পারো। ওই নৌকা ভাড়া আমি জানি না এত ঠিক মতো, কিন্তু তোমাদের লঞ্চ ভাড়াটা তো বললাম। তো এরপরে আমি যেতে যেতে খাচ্ছিলাম, খেতে খেতে দেখো অনেক দূর আমরা চলেও আসলাম। আর এখানে দেখো ট্রলারগুলো এই পারে আসতেছে, ট্রলার যাইতেছে, কত কিছু। ওইখানে যে ব্রাউবাজার ব্রিজটা ছিল, আর আমি এখানে একটা ড্যান্স দিলাম, দেখো ও কীরকম হয়েছে। তোমরা একটু কমেন্ট করে দিও ডান্সটা কেমন হয়েছে। তো এরপরে আমরা এখান থেকে কোথায় যাব, কি করব না করব বলবো এই পুরো একটা ভিডিওতেই তোমাদের দেখাবো। আমরা কোন রিসর্টে গেলাম ও কি করলাম কি করলাম না করলাম। মানে কিন্তু আমার পুরো পরিবার ছিল, আমার খালামুনির দীপারাধনা। এখানে আমার খালামুনি মনে হয় না ছিল, না মনে হয় যতটা। কিন্তু এখানে কিন্তু আমরা কথা বলতে বলতে দেখো আমরা কই চলে আসলাম। এখানে কিন্তু অনেকটাই ছিল, এবং খাবার যদি তোমরা কিনতে চাও তাহলে অনেক দাম পড়বে, খাবারের দাম অনেক। তো এরপরে আমরা এখানে যে অনেক রাইডস আছে, আমরা বেশি রাইডে উঠি নাই, 2-1টা রাইডে উঠতে পেরেছিলাম। তো আমরা এর মধ্যে কিন্তু স্লিপারটা মিস করি না, এই স্লিপারটা সুন্দরই ছিল। কিন্তু এই জায়গায় যে পাউডারটা ছিল ভাই সেই, মানে আমি পাউডার দিয়ে দিয়েছিলাম, মানে এই পাউডারটা ওনারা দিয়ে রেখেছিল, আমি পরবর্তীতে পাউডার দিয়েছিলাম। আর এখানে আমি সিঁড়িতে করে উঠতেছি, মানে আমার ছোটো ভাই সাইফানও উঠতেছে। তো এই ভিডিওটা ছাড়া হবে আরটিওয়াইটি রাইয়ান গেম অ্যান্ড সং এটিওয়াইটি রাইয়ান গেম অ্যান্ড সং ইনফিনিটি প্লাস রাইয়ান সাইফান টিউবে। আর আমি ওখানে লাফালাফি করতেছিলাম, এখানে কিন্তু লাফালাফিও একটু করা যায়। আর এই স্লিপারে তোমরা যেখানে স্লিপারটাও কিন্তু ভালো ছিল, এখানে পান্ডা মোটু পাতলু ডোরিমন ছিল। আর এই স্লিপারে যদি তোমাদের আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখো ইপি পুরে এটা লিখে দিও, তাহলে আমি পরবর্তী আরেকটা ভিডিও
জন্য উৎসাহ পাবো। আর এটা হলো আমাদের প্রাইম ব্লগের নতুন পার্ট 11 থেকে 30 পর্যন্ত যে এই পোস্টটা আমি দিয়েছিলাম ওইটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব, দিতেও পারি। আজকে হলো 31 ডিসেম্বর, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের পরের দিন আমি হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা আপলোড দিব, তোমরা ওই দেখে নিও। আর হ্যাপি নিউ ইয়ারে কি আমরা বারবিকিউ করি না কি করি তোমাদের সাথেই দেখাবো আজকে। তো এরপরে আমরা স্লিপে, এই জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে। রিসর্টটা হলো স্বপ্নপুরী না পুরী জানি না, তোমরা রিক্সা নিয়ে বেলনাই করে রিসর্টের রাস্তায় যে ইয়েটা আছে না, তোমরা বলবা যে এখানে যে স্বপ্নপুরী রিসর্টে যাব, তাহলে জানেন নাকি যে এখানে তোমরা চলেও আসতে পারো। তোমরা কি জানো এখানে কিন্তু সেফটি আছে। যদি তোমাদের এই সাইডটা উঠতে না পারো তাহলে এগুলো ধরে উঠতে পারবে। এখানে কিন্তু সেফটি একদম ভালো। এখানে তোমরা অনেকগুলো কি দেখতে পাচ্ছ কার্টুন, আমি জানি না, তোমরাই কমেন্টে জানাইও। আর এখানে আমি স্লিপ নিয়ে নিচে আসলাম, দেখতে পাচ্ছ। এইখানে তোমার সবচেয়ে মজার বিষয় কি জানো, এখানে যে এইটাই সবচেয়ে কমফোর্টেবল রাইড। আর এখানকার প্রতিটি রাইডে 50 থেকে 100-এর মধ্যেই পড়বে। আর তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো পরবর্তী কোনো ভিডিওতে